সেইখানে অ্যাট লিস্ট 5000 সেলের কন্ট্রিবিউশন আছে। বোঝা গেছে যে 5000 সেল কন্ট্রিবিউট করে এই ড্রেনেজ প্যাটার্নগুলো তৈরি করছে, তৈরি করার পরে তারা হচ্ছে একটা কমন আউটলেটে গিয়ে পড়ছে। তাহলে আমরা আরেকটু ফার্দার স্টেপে যদি যাই, যে আমরা এবার স্ট্রিম অর্ডারটা আমাদের জানা দরকার। স্ট্রিম অর্ডারিং তোমরা পড়ছো কি? হ্যাঁ, স্ট্রিম অর্ডারিং এর মনে প্র্যাকটিক্যালও করছো না? হ্যাঁ। এই স্ট্রিম অর্ডারিং এর ক্ষেত্রে বেশ কিছু মেথড আছে, হর্টনের আছে, স্ট্রলারের আছে, স্ট্রেভের আছে, তো এরকম হ্যাঁ সিডেজারের আছে। তো এই ধরনের স্ট্রিম অর্ডারের মধ্যে আমাদের কি করা হয়, স্ট্রিমগুলোকে মার্ক করে নেওয়া হয় যে আমাদের মেজর স্ট্রিম কোনগুলো, মাইনর স্ট্রিম কোনগুলো, কোনগুলো কন্ট্রিবিউটর স্ট্রিম। তো এখন আমরা এখান থেকে দেখতে পারবো যে আমি এখনো কিন্তু ক্লিয়ার না, এখান থেকে ক্লিয়ার না যে কোন স্ট্রিমটা আমার মেজর স্ট্রিম, তাই না? এখন এখানে এমনও থাকতে পারে যে ফিঙ্গার টিপস, মানে যেগুলো হচ্ছে রেইনফল কালেক্ট করে কোনো একটা আউটলেটে বা কোনো একটা রিভারের মধ্যে নিয়ে যায়। তো যেখানে যেই ধরনের মাইনর স্ট্রিমগুলো থাকে ওই মাইনর স্ট্রিমগুলোকে ফিঙ্গার টিপস বলা হয়। যে ও রেইনফল হলো, সাথে সাথে ওইটাকে কালেক্ট করে সরু একটা নালার মধ্য দিয়ে নিয়ে গিয়ে বড় একটা নালার মধ্যে ফেলছে। ওই বড় একটা নালা একটা হয়তো উপনদীর মধ্যে ফেলছে, ওই উপনদীটা আরেকটা হয়তো নদীর মধ্যে গিয়ে ফেলছে, ওই নদীটা হয়তো আরো কোনো বড় নদী গিয়ে ফেলতেছে। এরকম একটা সিকোয়েন্স থাকে। তো এখন আমাদের এই সিকোয়েন্সে যেটা সর্বপ্রথম থাকে, যে সর্বপ্রথম যে রেইনফলের ওয়াটারটাকে কালেক্ট করছে ওইটাকে বলা হয় কত, নাম্বার 1, যেটা স্ট্রেলারের মতো, ফার্স্ট অর্ডার, তাই না? স্ট্রেলারের মতে একেবারে দেখবা যে প্রথমের দিকে বা আপার লেভেলে যেগুলো থাকে সরু সরু, হ্যাঁ ওগুলোকেই বলা হয় 1 নাম্বার ওয়াটারের স্টেপ। তারপরে ওই দুইটা কানেক্ট হয়ে যখন আরেকটাতে মিক্সড হয় তখন ওটা হচ্ছে সেকেন্ড অর্ডার। আবার দুইটা সেকেন্ড অর্ডার এক জায়গায় গেলে হয় থার্ড অর্ডার, দুইটা থার্ড অর্ডার গেলে ফোর্থ অর্ডার, এইভাবে চলতে থাকে। আবার হর্টনেরটা কিন্তু আবার উল্টা, হর্টন বলে যে না মেইন নদীটাই হচ্ছে আমার ফার্স্ট অর্ডার। তো এরকম যাই হোক ওইটা ভিন্ন বিষয়, ওইদিকে আমরা না যাই। তো আমরা এখানে স্ট্রলারের যে স্ট্রিং অর্ডারিং সিস্টেম আছে সেই স্ট্রিং অর্ডারিং সিস্টেমটা এবার অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে তার জন্য কি বলছিলাম যে আমাদের এই স্ট্রিম অর্ডার নামে এই হচ্ছে স্টেপটা ফলো করতে হবে। তাহলে তোমরা এই টুলসে চলে যাও, এখানে দেখো যে স্ট্রিম অর্ডার নামে কি আছে একটা অপশন। তাহলে স্ট্রিম অর্ডারের অপশনটাতে যাও, যাওয়ার পরে এখানে কি করবা, ইনপুট স্ট্রিম রাস্টার। তাহলে এইখানে তোমাকে স্ট্রিম রাস্টারটা দিয়ে দিতে হবে। স্ট্রিম রাস্টার তুমি কোনটা দিবা, এই যে রাস্টার ক্যালকুলেটর করে যেটা তুমি পেলা সেটা এখান থেকে তুমি দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে ইনপুট ফ্লো ডিরেকশন রাস্টার, দেখছো এখানে তোমাকে বলেই দিচ্ছে যে আমাকে শুধু যে ইনপুট স্ট্রিমগুলো দিলেই হবে না, সেই সাথে তুমি আমাকে ফ্লো ডিরেকশনটাও দাও। তাহলে কি করতে পারবে সে, ফ্লো ডিরেকশনটা ওয়াইজ সেই স্ট্রিমগুলোকে আবার ক্যালকুলেশন করবে, তারপরে সে বুঝবে যে আসলে কোনটা কততম অর্ডারের স্ট্রিম। তাহলে এখান থেকে তোমরা ফ্লো ডিরেকশনটা সিলেক্ট করে দেবে। দেখছো এখানে মেথডের কথা তারা সাজেস্ট করছে, স্ট্রোলার আছে আবার স্ট্রেভেরটা আছে। তো আমরা এখান থেকে স্ট্রোলারটাই আপাতত রাখছি। তো এখন আউটপুট দিয়ে দাও। তাহলে আমি এখানে লিখে দিলাম কি স্ট্রিম আন্ডারস্কোর অর। এবার সেভ করো, সেভ করার পরে ওকে করো। দেখো এখানে সে কি করছে, বাম পাশে একটু খেয়াল করো, 1 2 3 and 4 সে চারটা অর্ডারের স্ট্রিম সে কি করছে, আইডেন্টিফাই করছে। তাহলে এখন এই চারটা স্ট্রিমের মধ্যে কোনটা ফার্স্ট অর্ডার তুমি সেটা এই যে এখান থেকে সিম্বলজি দেখে বুঝতে পারো যে যেটা হচ্ছে এখানে কি আছে, এটা অলমোস্ট গ্রিন কালার, সেটা হচ্ছে হয়তো ফার্স্ট অর্ডার, যেটা তারপরে কালার সেকেন্ড অর্ডার, যেটা তারপরে থার্ড অর্ডার এন্ড এটা ফাইনালি ফোর্থ অর্ডার। তাহলে সেটাকে ক্যাটাগরাইজ করে ফেলছে। তাহলে ক্যাটাগরাইজ করলে হবে না, আমাদেরকে কি করতে হবে, একটা আমরা ড্রেনেজ প্যাটার্ন তৈরি করব, যেই প্যাটার্নের মধ্যে এগুলো কি হয়ে থাকবে, সবগুলোই একটা নির্দিষ্ট সিকোয়েন্সে হয়ে থাকবে। এগুলো একটা সিকোয়েন্সে আছে কিন্তু এগুলো সব ডিসক্রিট হয়ে আছে, আলাদা আলাদা হয়ে আছে। তো এই আলাদা আলাদা থেকে যাতে এক জায়গায় হয়ে যায়, হ্যাঁ আমরা তার জন্য এখানে কি করব, স্ট্রিম টু ফিচার, এই স্ট্রিম টু ফিচার নামে এই টুলটা ইউজ করব। এবার দেখো যে তোমরা এই ধরনের টুল এখানে আছে কিনা। সিস্টেম এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে স্ট্রিম টু ফিচার। তাহলে স্ট্রিম টু ফিচার এইখানে তোমরা কি করবা, ইনপুট স্ট্রিম রাস্টার। তাহলে স্ট্রিম রাস্টার কোনটা দিবা, যেই স্ট্রিম অর্ডারিংটা তুমি পেয়েছো এটা এখানে সুন্দরভাবে দিয়ে দাও। আবার সে চাচ্ছে কি
যে আমাকে তুমি ফ্লো ডিরেকশনের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দাও, তাহলে এখান থেকে ফ্লো ডিরেকশনের এই রাস্তাটা সিলেক্ট করে নিব। তারপরে এখানে কি হবে, আউটপুটে তারা হচ্ছে পলিলাইন ফিচার তৈরি করবে, মানে তোমার যতগুলো এখানে ড্রেনেজ সিস্টেম বা এখানে আউটলেট গুলো আসছে প্রত্যেকটা আউটলেটকে সে ফিচার হিসেবে আইডেন্টিফাই করবে এবং শুধুমাত্র সেগুলোই রাখবে যাতে তুমি ফার্দার সেটাকে এডিট করতে পারো। তাহলে আমি এখানে কি লিখে দিলাম, স্ট্রিম টু ফিচার, ঠিক আছে। এবার তোমরা এখানে সেভ করে ফেলো, তারপরে ওকে করো। তাহলে যদি দেখো তুমি যে আমরা এখান থেকে সবগুলো উঠাই দিলাম, এখান থেকে আনচেক করে দিই, এগুলো আনচেক করতে থাকি, সিডিএমও আনচেক করতে থাকি, মাস্কও আনচেক করে দিলাম। আমাদের এখানে দেখো যে সে যতগুলো আমাদের স্ট্রিম বা ড্রেনেজ এখানে আমরা পেয়েছিলাম প্রত্যেকটাকে সে কি করছে, একটা স্ট্রিম ফিচারের মধ্যে নিয়ে চলে আসছে। বুঝতে পারছো? এখানে আমি এটাকে যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, এখানে দেখো যে সে এখানটা কি করছে, তোমার এই এরিয়ার মধ্যে আমাদের যতগুলো ড্রেনেজ পাওয়ার কথা সেগুলোকে ডিলিনিয়েট করে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমরা কি করছিলাম, যে স্ট্রিম অর্ডারিং করে নিয়েছিলাম যে কোনটা ফার্স্ট অর্ডার, কোনটা সেকেন্ড অর্ডার, কোনটা থার্ড অর্ডার, কোনটা ফোর্থ অর্ডার। তো এখানে কিন্তু আমরা সেটা কি করতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু এর মধ্যে ওই অর্ডারিং গুলো আছে। ওই অর্ডারিং গুলো তোমাকে এবার কি করতে হবে, এখান থেকে সিম্বলজিতে গিয়ে এটাকে কাস্টমাইজ করে নিতে হবে। কিন্তু ওভারঅল সে কি করছে, তোমাকে একটা ড্রেনেজ প্যাটার্ন এখানে দিয়ে দিচ্ছে। তো এই জন্যই আমরা স্ট্রিম টু ফিচার করে, তুমি যখন দেখো যে এর আগের আমাদের স্টেপটা কি ছিল, স্ট্রিম অর্ডার। তো এই স্ট্রিম অর্ডারের মধ্যে সে কি করছে, সে হচ্ছে এগুলো রাখছে, কিন্তু এখানে কি আছে, প্রত্যেকটা রাস্টার ফরম্যাটে আছে। তুমি যখন এটাকে স্ট্রিম টু ফিচার করে নিলা, ও এটাকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে চলে আসছে, এবং এইটার মধ্যে কোনটা কততম অর্ডারের স্ট্রিম এটাকে বের করার জন্য তোমাকে আরেকটু কাজ করতে হবে। যেটা এখানে রাইট অপশনে গিয়ে প্রপার্টিজে গিয়ে এখানে তোমরা সিম্বলজিতে যাবা, সিম্বলজিতে গিয়ে ক্যাটাগরিজে যাবা, ক্যাটাগরিজে গিয়ে এখানে তোমরা রাখবা হচ্ছে গ্রিড কোড, এবং এখানে অ্যাড অল ভ্যালুস করে দিবা। তারপরে এখানে অ্যাপ্লাই করলে তোমার এখানে যে চারটা স্ট্রিম অর্ডার ছিল সেই চারটা অর্ডারের স্ট্রিম এখানে ডিসপ্লে করবে। তাহলে এটাকে তুমি যদি ফার্দার এডিট করতে চাও, কিভাবে এডিট করবা, তোমাকে এটাকে একটু ভিজুয়ালি প্রেজেন্ট করার জন্য এটাকে একটু সিস্টেমেটিক ওয়েতে ডিজাইন করতে হবে। সেই সিস্টেমেটিক ওয়েটা কি হতে পারে, সেটা হতে পারে যে আমরা কি করব, এখানে যে ফার্স্ট অর্ডারের স্ট্রিমটা আছে এটাকে আমরা হয়তো যে সাইজ আছে আমরা সেকেন্ড অর্ডারের স্ট্রিমটাকে তার থেকে একটু মোটা করে দেব, তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা যখন খাতার মধ্যে ওই যে ড্রয়িং করছিলা তখন যেটা মেইন স্ট্রিম ছিল ওটাকে বোল্ড করে দিতে বলছিলাম। হ্যাঁ, আবার মনে করো যেটা থার্ড অর্ডারের স্ট্রিম, আমি এইটাকে নিয়ে আমি হয়তো এটাকে আরেকটু বোল্ড করে দিলাম। তারপরে আমার যেটা ফোর্থ অর্ডারের স্ট্রিম এটাকে আমি হয়তো সর্বোচ্চটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখো যে এখানে আমার ফোর্থ অর্ডারের স্ট্রিম, তোমরা যদি একটু আমরা যদি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, ধরো আমি এটাকে কালার ভিজুয়ালাইজ হবে ভালো, আমি এটাকে রেড করে দিলাম প্রথম অর্ডার, তারপরে আমি সেকেন্ড অর্ডারটারে হয়তো গ্রিন করলাম, থার্ড অর্ডারটাকে আমি হয়তো এই কালার দিয়ে দিলাম, আবার ফোর্থ অর্ডারটাকে আমি হয়তো যেহেতু এটা রিভার ব্লু কালার দিয়ে দিলাম। বোঝা যাচ্ছে? তাহলে দেখো যে এখানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এবং ফাইনালি আমাদের যে রিভারটা ডিএমটা যে আমাদের ছিল, এখানে যদি দেখো তোমরা নদীটা, এই যে মোজাইকটা যে দেখো এখানে তোমার কিন্তু এই কমন আউটলেটের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তুমি যদি এটাকে অ্যানালাইসিস করো এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের চলন বিল আছে। বুঝতে পারছো? এই চলন বিলের তুমি যদি আউটলেটটা দেখো তাহলে দেখবা যে এই জায়গা দিয়েই তুমি যদি এটা একটু জুম করো, এই যে দেখো এই জায়গায় দাগ আছে না, এগুলো কিন্তু রিভার, এই রিভারের মধ্য দিয়েই সে ফ্লো হয়ে এই জায়গায় আসছে। তবে আমি এটা কখনোই বলবো না যে আমাদের যে স্ট্রিম প্যাটার্নটা বা ড্রেনেজ প্যাটার্নটা এখানে এক্সিকিউট হয়েছে এটা 100% অ্যাকুরেট। এটার মধ্যে হরিজন্টাল শিফটিং এরর থাকাটা খুবই স্বাভাবিক, যেটা আমরা আমাদের একটা রিসার্চ পেপারে এখানে বের করছিলাম।
তো সেটাও যদি সময় থাকতো, তোমাদের যেহেতু পরীক্ষা খুবই কাছে, আমি আর ওইদিকে যাচ্ছি না, না হলে এই বিষয়গুলো দিয়ে কিভাবে তোমরা এক্সপ্লোর করে ভালো রিসার্চ করতে পারো সেটার একটা আমি আউটলাইন দিতে পারতাম। তো যাই হোক, ভবিষ্যতে যদি আলোচনা হয় সেটা হয়তো করা যাবে। আজকে আর খুব বেশি ক্লাসটা লেন্থ করবো না। তো তোমাদের এখন তুমি যদি চাও যে এখানে আমরা যে আউটলেটটা নিয়ে আসলাম বা ড্রেনেজ প্যাটার্নটা এক্সিকিউট করলাম, সেটার মধ্যে তোমরা যদি এখন এর পাশে অর্ডারিংগুলো বসাতে চাও যে কোনটা কত অর্ডারে, সেটাও আমার মনে হয় যে করা সম্ভব। তো এটা তোমরা কিভাবে করতে পারো, এখানে যদি যাও প্রপার্টিতে যদি যাও, তারপরে এখানে লেভেলে যাবা। লেভেলে গিয়ে এখানে কি করবা, এই যে লেভেল ফিচার ইন দিস লেয়ার, এটাতে আগে ক্লিক করবা। ক্লিক করার পরে এখান থেকে তোমরা কি করবা, এই গ্রিড কোডটা নিবা। গ্রিড কোডটা নেওয়ার পরে এখানে 8 আছে, এটা একটু বাড়াই দেবা যাতে ভিজুয়ালাইজ হয় ভালো। এখানে 12ই থাকলো, তারপরে এখানে অ্যাপ্লাই করে ওকে করো। তাহলে দেখো যে কোনটা কত অর্ডারের স্ট্রিম, এটা কিন্তু এখানে লেভেল দিয়ে শো করছে। তো এখন এখানে আমার লেভেল দিয়ে শো করানোটা হয়তো বা খুব বেশি নেসেসারি নয়। কারণটা কি? কারণ হচ্ছে বাম পাশে অলরেডি তোমার লিজেন্ড দেওয়া আছে। লিজেন্ড দিয়েও ডিফাইন করা যায়, লেভেল দিয়েও ডিফাইন করা যায়। তারপরে এখন তোমাদের হয়তো পরীক্ষার হলে আউটপুটগুলো তোমাদেরকে কোশ্চেনে ওইভাবে বলা হবে যে তুমি হয়তো যে এখান থেকে ড্রেনেজ প্যাটার্নটা আউট করছো সেটা দাও, মোজাইক করছো সেটা দাও, কিংবা হয়তো তোমার এখান থেকে ফলো ডিরেকশন যে করছো বা স্ট্রিম অর্ডারিং যে করছো, তুমি যেই স্টেপটা করছো সেই স্টেপের কোনো একটা পার্টিকুলার অংশকে হয়তো তোমার কি করতে হতে পারে, পরীক্ষার হলে প্রেজেন্ট করতে হতে পারে। তারপরে তোমরা ফাইনালি এখানে কি করবা, লেআউটে চলে যাবা। লেআউটে গিয়ে বাকি যে তোমাদের এখানে ডিজাইনের অপশনগুলো ছিল সেগুলো তোমরা বোঝা গেছে? হ্যাঁ, এইগুলো এটা তো তোমার এখানে যে আউটলেটটা আসছে, এই আউটলেট আসলে কতটুকু এরিয়ার পানিকে কভার করছে, তারপরে এই আউটলেটগুলো কতটুকু এরিয়ার পানিকে কভার করছে। মানে একটা বড় ওয়াটার সেটের মধ্যে অনেক ছোট ছোট ওয়াটার সেট থাকতে পারে, মানে খুবই স্বাভাবিক। আমি যখন এত বড় এরিয়া নিচ্ছি, তাহলে ও পুরো এরিয়ার পানি কি করছে, এই জায়গা দিয়ে সে আউট করছে। আবার তুমি যদি এখন কি করো যে একটা ছোট্ট অংশকে চিন্তা করো, তাহলে এই নিশ্চয়ই এই একটা জায়গার পানি হয়তো এই দিক দিয়ে করছে। তো এরকম ভাবে সে কি করতে পারে, একটা ওয়াটার সেটের মধ্যে অনেকগুলো ছোট ছোট ওয়াটার সেট এরিয়া থাকতে পারে, যেটাকে আমরা মানে আনঅফিশিয়ালি বেসিনও বলতে পারি। তবে বেসিনের যে এক্সাক্ট সংজ্ঞা সেটা হচ্ছে যে এরকম একটা বড় এরিয়ার মধ্যে অনেকগুলো ছোট ওয়াটার সেট থাকতে পারে। মানে বেসিনের মধ্যে ওয়াটার সেট থাকতে পারে, কিন্তু ওয়াটার সেটের মধ্যে বেসিন থাকাটা আসলে খুব বেশি যুক্তিসঙ্গত নয়। কিন্তু ওখানে বোঝার সুবিধার্থে বলছি যে এখানে যদি তোমরা এবার ছোট ছোট ওয়াটার সেট ক্রিয়েট করতে চাও, তাহলে সেটা তোমরা কিভাবে করতে পারো। বোঝা গেছে?